মা আমি দোষী, মা আমি দোষী। একটা অযোগ্য মানুষকে তোর পুজোর দায়িত্ব দিয়ে আমি তোকে অসম্মান করলাম মা। আমাকে তুই ক্ষমা কর মা। তুই আমার প্রাণ নিয়ে নে, আমার প্রাণ নে মা। মুন্ডমালিনী আমার প্রাণ নে মা, আমার প্রাণ নে। আন্টি আন্টি শান্ত হও। কি হবে? তুমি সকলের সামনে কি করছো? কিচ্ছু হবে না, আমি এখনো বেঁচে আছি আন্টি। আমি গিয়ে 101টা বেলপাতের মালা নিয়ে আসবো। এই বাড়ির পুজো আমি পণ্ড হতে দেবো না। আমি এক্ষুনি বেরোচ্ছি। রুক্মিণী দাঁড়া, কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? একে বিনু বাড়ি ফিরছে না, সেটার টেনশন আমি মরে যাচ্ছি। তুই এখন বলছিস তুই বাড়ি গিয়ে বেলপাতা আনতে যাবি? প্লিজ রুক্মিণী, তুই কোথাও যাবি না। প্লিজ প্লিজ বেটা, ওকে যেতে দাও। রুক্মিণীকে আটকিও না, ওকে বেলপাতার মালা আনতে দাও। না হলে এত বড় পুজোটা আমার পণ্ড হয়ে যাবে। ওকে আটকিও না। ও তার মানে বৌদি রূপসকে দিয়ে বেলপাতা টানাবে, এটাই সেটিং। ক্রিস প্লিজ আমাকে যেতে দে। দেখ আমি কাছাকাছি একটা জায়গা চিনি যেখানে প্রবাবলি বেলপাতার মালা পেয়ে যাব। আমারই আগে বলা উচিত ছিল, এটা আমার ভুল। কিন্তু কি বলতো ক্রিস, আমি ভেবেছিলাম যে তোদের বিনু নিশ্চয়ই টাইমলি চলে আসবে। না 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 না, বিনু আসবে না। বিনু যখন এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি বেলপাতার মালা নিয়ে, ও আসতে পারবে না। রুক্মিণী রুক্মিণী তুমি যাও, তুমি যাও। ক্রিস ক্রিস ওকে আটকাস না। গাঙ্গুলি পরিবারের এত বড় ঐতিহ্যশালী পুজোটা শুধু বেলপাতার জন্য নষ্ট হয়ে যাবে। বেলপাতার মালা রুক্মিণীকে আনতে দে, ওকে আটকাস না। আন্টি আন্টি আমি বেরোচ্ছি, পুজো পণ্ড হবে না, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই পুজোটা পণ্ড হবে না মোহিনীমা। আমি বেলপাতাটা নিয়ে এসেছি মোহিনীমা। বিনু, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? আসলে সরে বাবু, এখন তো কোনো দোকানে আমি আর বেলপাতা পাইলাই, তাই একটা বেল গাছের সন্ধানটা পেয়ে সেই গাছটা থেকে পাতাগুলো পেরে নিয়ে এসেছি। আর সেই কারণে একটু বেল কাটা ফুটে গেছে বটে। কি ক্ষতবিক্ষত অবস্থা তোমার! তুমি এভাবে বেলপাতা আনতে গেছিলে? তাতে কি হয়েছে সরে বাবু? সে কত মানুষ তো কালী পুজোর সময় মায়ের কাছে নিজেদের রক্ত দেওয়ার মানতটা করেন। আর তখন তো এই বেল কাটা ফুটিয়ে কিছুটা রক্ত বার করে মায়ের পায়ে নিবেদনটা করা হয়। মা হয়তো আজ আমার